রাধে। গুরু কৃপায় কি হয়? আমরা তো দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য ব্যস্ত, আর এই যে আমরা সনাতনী জাতি না, দীক্ষা নিলেই যেন কি হয়ে গেছি। দীক্ষার শিক্ষা নেওয়ার সাথে সাথেই আমরা নিজেকে এমন কিছু মনে করি যে কোনো শিষ্যরা মনে করে আমি গুরুর চেয়েও বড় হয়ে গেছি, গুরু আমার চরণ কেন ধোয়ায় না, গুরু ভজব কি আর তোরে, ইচ্ছা হয় গুরু তুমি ভজ এসে মোরে, গুরু ভজব কি আর তোরে। কথাটা বুঝতে পেরেছেন? রাগ করছেন না তোমার কথায়? আস্তে আস্তে ভিতরে যাই, আগে কথাটা একটু। এই মাঝভান্ডারে ভক্ত ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, ভক্ত নয় তখন। আগে শিলমশাইরা বাড়ি বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করতো, তাই না? কি করতো বাবা? যারা শিলমশাই আছেন চেতবেন না, কিন্তু কথাটা ভালো করে জেনে নিতে হবে। আগে সারা বছর ক্ষৌর কার্য করত, বছর শেষে অগ্রহায়ণ মাসে ধান আসলে পরে তাকে ধান দিতে হতো। তখন আর জ্যৈষ্ঠ মাসে ধান ছিল না। কি যারা একটু প্রাচীন আছেন, কি মাসে ধান হতো? এজন্য কবি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি বলেছেন? মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি। কি মাসে দেখেছে? আর ফাগুনে তোর আমের বনে। দেখুন কথাটা কোথায়, কত চমৎকার কথাটা, কত সুন্দর কথাটা বলছি। ও মা কাকে বলছি? ধরণী দেবীকে বলছে, এই বঙ্গজননীকে বলছে। এটাকে সরিয়ে নাও, ওই ধোঁয়াটায় কষ্ট হয়। বঙ্গজননীকে বললেন, বঙ্গজননী অঘ্রাণে তোর ভরা খেতে। অঘ্রাণ মাসে আমাদের প্রতিটা হিন্দু আর মুসলমান নেই, তখন কিন্তু সবার খেতেই অঘ্রাণ মাসে ধান হতো। ইরি ধান কয়দিন ধরে এসেছে বাবা? সীমিত কয়েকদিন। তো সেই বর্ণনাটা দিলেন। তো তখনকার দিনে শিল মহাশয়েরা সারা বছর ক্ষৌর কার্য করতেন। এই মোবাইল কার কাছে? তোমাদের ওইখানে যার কাছে মোবাইল কিন্তু চালু হচ্ছে, সাবধান, মোবাইল বন্ধ রাখতে হবে, কল আসলে এখানে ঝিরঝির করবে। বর্ণনা দিচ্ছে, আর এই ক্ষৌর কার্য করে বছর শেষে ধান নিতেন। পাটনি, যারা পাটনি চেনেন তো? এখন কিন্তু পাটনি হারিয়ে গেছে, কারণ সব নদীতে ব্রিজ হয়ে গেছে, এখন আর পাটনি পারাপারের কাজ ভুলে গেছে। গেছে না? গেছে তো? কি কথা বলেন না কেন? পাটনি এখন চিনে ছেলে পেলে? মালি চিনবে, ভুইমালি চিনবে। আর কয়দিন পর ভুইমালির কোনো কাজ আছে? ভুইমালি নেই। ভুইমালি চিনেন তো? যে কোনো পূজা করতে ভুইমালির প্রয়োজন আছে। এই যে ঠাকুরের যে বেদিটা বাঁধা হয় না, এই বেদিটা বাঁধার কাজই ভুইমালি করবে। বেদি বাঁধবে এবং ঠাকুরের সোলার যত ফুলের কাজ আছে, এটা কার দায়িত্ব? ভুইমালির দায়িত্ব। ভুই এবং মালি, মালি শুধু মালিকে, সে শুধু পুষ্প চয়ন করবে। ভুইমালিকে যিনি পূজার বেদিটাকে বেঁধে দেবে এবং ভগবানের এমনি বৃক্ষের পুষ্প নয়, সে শোলা দিয়ে পুষ্প তৈরি করে ভগবানকে সাজাবে কিংবা দেবতাকে সাজাবে, তার নাম হচ্ছে ভুইমালি। জানেন সনাতন ধর্মটা কত বড় প্রীতির বন্ধন? সনাতন ধর্মের দেবতার পূজায় এই সনাতনী জাতি না হিংসুক হয়ে গেছে, বাঘের চেয়ে হিংস্র হয়ে গেছে, সিংহর চেয়ে হিংস্র হয়ে গেছে। আজ সনাতনী জাতি নিজের স্বধর্মকে ভুলে যাচ্ছে। সনাতন ধর্মের মধ্যে কত প্রীতির বন্ধন, এটা ধর্মেই নিরূপণ করে দিয়েছে। আদত কিছু নির্বোধ, কিছু মূর্খ, দুরাচার, পাপিষ্ট লোক, তারা সনাতন ধর্মে দ্বন্দ্বটাকে বাঁধিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে। যদি আমি না দেখাতে পারি, একটা ব্যক্তি দাঁড়িয়ে বলবেন যে এটা মিথ্যা কথা বলেছেন। সনাতন ধর্মের মা বাবার শ্রাদ্ধে ভুইমালি লাগে না? এই প্রাচীন যারা, লাগে কি না? আচ্ছা, ঋষি লাগে না? আচ্ছা, সেখানে শিলমশাই লাগে না?
লাগে কি না? ধোপা লাগে না? তাহলে এগুলো যদি লাগে, তাহলে সনাতন ধর্মে কি কাউকে বাদ দেওয়ার কথা বলেছে? হ্যাঁ, তাহলে এক জায়গা করে খাওয়ার কথা বলেছে। প্রত্যেকের যার যে অধিকার আছে তার অধিকারকে ক্ষুণ্ণ করার অধিকার পৃথিবীতে কারো নেই। সনাতন ধর্মের ধর্ম থেকেই আপনাকে কর্মশিক্ষা দিয়ে দিয়েছে। এজন্য সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা সবার ভাগ্যে কি? সবার ভাগ্যে হয় না। কথা বলবেন, কিন্তু কথা না বললে আমার কথা আসবে না। ওই বোবার মতো ভিম মেরে বসে থাকবেন যে আমি ধ্যান করছি, এই ধ্যান করলে কাজ হবে না। আমি আসলে আমার কথা শুনতে হবে এবং বলতে হবে। আর চোখ বন্ধ করলেই তুলসীর পাতা চোখে দেবো, আর সেটা বন্ধ করবে আর বলবো বলো হরি। আমা চোখ বন্ধ করে কখন? এই তুলসীর পাতা দেয় কখন? হ্যাঁ, সাবধান। এই কেউ যদি ঘুমায় একটু জাগিয়ে দিও, না কিন্তু আপনার বান্ধবী হারা হয়ে যাবে। নামযজ্ঞের বাড়ি, লাকড়িও ভালো আছে, একবারে চোখে দেওয়া আসারা হরিবোল করে দেবো। হরি কথায় যেটা ঘুমাবে ওইটারই আজকে খবর আছে। তো এইবার দেখুন, ভালো করে কথাটা একটু হৃদয়ে ধারণ করুন। এত কান্নাকাটি এ দুদিন কম করেননি, ভগবানের কথা শুনে কাঁদছেন তো, আজকে একটু কান্না বাদ দিয়ে বিবেককে জাগানোর চেষ্টা করুন। বেশি কাঁদলে চোখের ক্ষতি। আর আজকে বিবেককে চৈতন্য করুন, তাতে নিজে বাঁচবেন, জগৎকে বাঁচাতে পারবেন। যত বড় সাধু হোক, যদি বিবেকবান না হয়, বিবেক যদি চৈতন্যতা প্রাপ্তি না হয়, সে নিজেও বাঁচতে জানে না, কাউকে বাঁচাতেও জানে না। আর যদি আত্মচৈতন্য বোধ জ্ঞান অনুশীলন হয়, তাহলে নিজে বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। এজন্য বলছে কি, নিজে বাঁচে অন্যে বাঁচায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মটা খালি মালা তিলকে নয়। কি বাবা, ধর্মটা কি মালা তিলকে? সাদা কাপড় পরলে ধর্ম? রঙিন কাপড় পরলে ধর্ম? হ্যাঁ, কেন 3 বেলা খালি ঠাকুরের ঘন্টা বাজাবেন আর ধ্বনি দেবেন আর জোরে জোরে ঝাঁঝ বাজাবেন, এতেই ধর্ম? আত্মশুদ্ধি না হলে তার কোনো ধর্ম। শুধু রঙিন কাপড় পরলে ধর্ম হয় না, অনেক মালা পরলেই ধর্ম হবে না। ধর্মটা হচ্ছে হৃদয়কে, অন্যকে বাঁচার সুবিধা করে দিতে হবে এবং নিজেরও বাঁচতে হবে। অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর অনুকূলচন্দ্র কত সুন্দর চমৎকার কথাটাকে আমাদের জন্য দিয়েছে। কি বললেন? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে ধর্মটা কি? 3 বেলা শুধু অন্যের ভোগ দিলাম আর নিরামিষ খেলাম, এটাও ধর্ম না। যদি আমার দ্বারা অন্যের ক্ষতি হয়, যদি আমার দ্বারা সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি জগতের ক্ষতি হয়, তাহলে আমি কখনো সাধু নই। আমি কখনো সাধু নই। তাহলে সাধুকে, যে নিজের স্বার্থটাকে বর্জন করে অপরকে প্রতিষ্ঠিত করার তরে নিজের জীবন বলিদান করিতে পারে, তাহার মতো সাধু কি হয় এই বিশ্ব চরাচরে। তাহলে সাধু কি? কথাটা বোঝা যাচ্ছে তো? আমাদের তো সাধু এখন 1000 টাকা হলে সাধুও কোনো ব্যাপার না। এখানে কাপড় কিনবেন ঢক করে, আর একটু ফোঁটা একটু কাটবেন ঢক করে, গ্রামে গেলে পরে সাইলের, কারা সাইলের আর অভাব নাই। মাও বলা লাগে না। সবাই কি মা বলে নাকি? মাতৃ জগৎটা আলাদা। ওটা যদি বলি, এটা সনাতন ধর্মে কি বলেছে জানো? আরে বাবা, একদিনের পাটে আমার পোষায় না, কিন্তু তারপরেও একদিন ছাড়া তো পাই নাই। ওরা চেয়েছিল কিন্তু আমি সময় দিতে পারিনি। এটা মহাপ্রভুর ইচ্ছা, যা হয়েছে তাই হবে, এটা তার ইচ্ছা। আমার ইচ্ছাই তার জগৎ চলছে না, তবে কৃপা করবেন। তাহলে আজকে দেখুন সনাতন ধর্মের দর্শনগুলো কেমন। সনাতন ধর্মে হিংসা ভোলার জন্য বললেন, কি বললেন? তুমি যত বড় জমিদার হও, ওই তুমি ছোট জাতিকে নিচু ভেবে ওই তোমার বাবার পিতৃ শ্রাদ্ধে ওই ঋষিকেও প্রয়োজন আছে।
তোমার বাবা মায়ের পিতৃ শ্রাদ্ধে একজন মালিরও প্রয়োজন আছে, একজন নাপিতেরও প্রয়োজন আছে, একজন ব্রাহ্মণের প্রয়োজন আছে। ওই উঁচু থেকে নিচু পর্যন্ত সবাই এক জায়গায় হতে হবে। এই সনাতনী জাতি, আপনার ধর্মে বলছে কি আর আপনি করছেন কি একটু বুঝুন। আপনার ধর্মে বললেন উঁচু আর নিচু সব এক জায়গায় হতে হবে। এই জন্য সনাতন ধর্মে দুর্গা পূজা করলেও কালী পূজা করেন। যে ঋষিকে ঘৃণা করে বাড়িতে উঠতে দেননি, যার বাড়িতে খাচ্ছেন না, ওই ঋষির চামড়ার ঢাকের বাড়ি ভিন্ন, আপনার দুর্গা পূজা হবে না। হবে হবে বাবা, পূজা যদি ব্রাহ্মণের বাড়ি হয় তাও তো ঋষির ঢাকের বাড়ি ছাড়া হবে। হবে কথা বলেন না কেন? ভয় পান কি কথা বলতে? নাই এই রাসের পূজার উপবাস থেকে দুর্বল হয়ে গেছেন? তাহলে আজকে ভালো করে একটু বুঝে নিন। দামোদর মাস নেই, দামোদর আজকে তো হরি বল, আমাদের শেষ হয়েছে একাদশীতে, কেউ পূর্ণিমায় আর কেউ কার্তিক ব্রত করেছে, তাই আজকে পর্যন্ত ছিল। যাক, ওদিকে পরে যাবো, তাই ভালো করে শুনবেন। তাহলে ব্রাহ্মণের শ্রাদ্ধ হলেও ব্রাহ্মণ বাড়ি কি শিলম মশাইয়ের প্রয়োজন নাই? এই পণ্ডিত মশাইরা বললেন, আপনারা তো আবার এই পণ্ডিত হয়ে দেশটারে শেষ করবার কায়দা করছেন, আপনারা একটু বললেন। এই পণ্ডিত দল আজকে দেখিবার একটু বেশি, দলে বাড়ি বেশি। আর এই পণ্ডিত সাইজ করবার জন্য গৌরহরি আমারে পাঠাইছে। তবে সব পণ্ডিত না, বিদগ্ধ পণ্ডিত যারা, প্রকৃত পণ্ডিত যারা, ঈশ্বরকে শ্রদ্ধা করে, জাতির প্রতি হিংসা পরিত্যাগ করে যারা পণ্ডিত হয়েছে, তাদের প্রণাম মহম, তাদের চরণে আমার প্রণাম থাকবে। কিন্তু যারা পাণ্ডিত্য অর্জন করে নিজের স্বজাতিকে নষ্ট করার নিমিত্তে সনাতন ধর্মের ক্ষতিকারক পয়জন হিসেবে যারা কাজ করছে, ওদের আমি কোনোদিনও প্রণাম করি না। কুকুরের পায়ে প্রণাম করি, তবু ওই পণ্ডিতের পায়ে প্রণাম করি না। কথাটা বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। আবার পণ্ডিতরা আবার পথে নিয়ে না কিলায়, এখানে কিছু সাহস পাবে না, কারণ আপনারা আছেন তো। কিন্তু ফাঁকা জায়গায় পেলে আবার কিছু বলতে পারে, তাতেও ভয় পাই না। তা যাক, এইবার ভালো করে দেখুন সনাতন ধর্মের দর্শনটা কি। যদি ব্রাহ্মণের শ্রাদ্ধ হয় তাতেও নাপিতের প্রয়োজন আছে কি না? আচ্ছা, নাপিত থাকলে ভুইমালির প্রয়োজন। আচ্ছা, তাহলে ঋষির প্রয়োজন। তাহলে আমরা যারা ঋষিদেরকে যারা ছোট মনে করি, তাহলে এখানে কি ঋষি কি ছোট? ভুইমালি কি ছোট? এ জগতে কোনো জাতি, ওই শাহামশাই গো বাড়িও যদি শ্রাদ্ধ হয় তাতে নাপিত না নিলে কপালে সুসি হবে না। দুর্গা পূজা যদি করতে হয় নাপিতের বেলেট দিয়ে সোয়ালি একটু সোয়াতি হবে না, হলে আপনার উপবাস কোনো কাজে লাগবে না। তাহলে ভালো করে বুঝুন। কিরে বাবা, তোর কি আবার, তুই আগেই উঠে আটা দিছিস কে? হ্যাঁ, আরে আমি ডায়াবেটিক্সের রোগী, আমি উঠি না, তোরা উঠে আটা দেশ, আমার থেকে ঢিল হয়ে গেছিস নাকি? একটু ভালো, তাই ভালো করে শুনুন। আগে আনন্দ দিতে হয় তো, আনন্দর পরেই কিছু পাওয়া যায়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে কোনো গোবিন্দ থাকতে পারে? তাহলে আজকে দেখুন, ভালো করে বুঝুন। তাহলে সনাতন ধর্মের দর্শনটা কি? কাউকে হিংসা না অহিংসা? কোনটা? তাহলে সনাতন ধর্মের পুজোতেও ছোট জাতি বড় জাতি সব জাতি লাগে। এজন্য সনাতন ধর্মে হিংসার ধর্ম নয়। যারা হিংসা করে জাতাজাতি কল করছে, ওরা কোনো সনাতনী নয়। ওরা হচ্ছে কি হিংসুটে এক জাত। ওরা কারা? হিংসুটে এক জাত। ওরা কোনো সনাতনী না। ওরা না হিন্দু, না মুসলমান, না বৌদ্ধ, না খ্রিস্টান, ওরাই আলাদা এক জাত। তাই তো? কি মুসলমান বাবার আবার আমার কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? যারা 2-4 জন আছেন আবার রাগ ঠাক হইয়েন না। আর হইলেও সত্যি কথা বলার পরে রাগ হইলেও আমার কোনো কিছু করবার নেই, কথাটা তো সত্য। তো এইবার দেখুন, এই যার কথাটা বলছিলাম রমেশচন্দ্র শীল, উনি হচ্ছে শীল মহাশয়। তো ভান্ডার শরীফের হুজুর কেবলা, উনি তখন খুব আধ্যাত্মিক জগতে চতুর্দিকে নাম ছড়িয়েছে। কিন্তু ওই রমেশ হচ্ছে খুব অশিক্ষিত, লেখাপড়া জানে না। কিন্তু হুজুর
ওই রমেশকে ছাড়া কোনো ক্ষৌর কার্য করে না। রমেশ ছাড়া হুজুরের কোনো ক্ষৌর কার্য করার কেউ নেই, ভান্ডার শরীফের হুজুর সাহেবের। তো রমেশ মনের আনন্দে হুজুরের ক্ষৌর কার্য করে, আর এসেই একটা প্রণাম করে হুজুরকে, যাবার সময় একটা প্রণাম করে যায়। কিন্তু মাঝ ভান্ডারে শরীয়তে মোতাবেকে যেমন গান বাজনা নিষেধ রয়, মুসলমানদের মধ্যে মাঝ ভান্ডার কিন্তু মারুভতের আওতাধীন। ওনারা গান বাজনা আমাদের মতো ঢোল খোল বাজায় এই কীর্তনের মতোই করে না? তো ওনারা তো গান গায়। রমেশের মনে হয় আমি একটু গান গাই, কিন্তু রমেশ তো কিছু জানে না, লেখাপড়ি জানে না, কিচ্ছু জানে না। রমেশ কোনো জায়গায় দীক্ষাও নেয়নি। ওর শুধু এত বড় সরল সোজা মানুষ, ও শুধু যদি কেউ কিছু বলে যা করে আমার হুজুর বাবা। কথাটা একটু ভালো করে বুঝবেন। যা করে ভান্ডার শরীফ, ভান্ডারীর চরণে এসে প্রণাম করে। আজকে ঠিক সকালবেলায় হুজুর ডাকতে পাঠিয়েছে, ভান্ডারী ডাকতে পাঠিয়েছে। রমেশ এসেছে, ক্ষৌর কার্য করছে, কিন্তু হুজুর চুপ করে বসে আছে। রমেশ গুনগুন করে গান গাচ্ছে, কি গাচ্ছে নিজেও জানেন। ক্ষৌর কার্য অর্ধেক হয়ে গেছে। ভান্ডার শরীফের হুজুর কাবলা বলছে, রমেশ তুই কি করছিস? গান গাচ্ছিস? হুজুর আমি তো গান জানি না। তাহলে সুর তুলছিস? গাবার চাই, কিন্তু আমি তো জানি না। তুই গান গাবি? বাবা যদি আপনার দয়া হয়, আমি তো কিছু জানি না, আমি বোকা মানুষ, আমি কি করে গান গাইব? ক্ষৌর কার্য কর বাবা। রমেশ ক্ষৌর কার্য করেছে, যাবে প্রণাম করেছে, পিঠে একটা থাবড় দিয়ে বলছে, যা তুই যা গাবি তাই গান হয়ে যাবে, তুই যা বলবি তাই গান হয়ে যাবে। পিঠে যখন থাপড় দিয়ে বলছে তুই যা বলবি তাই গান। আজকে ভান্ডার শরীফে যদি গান গাইতে হয়, যদি কাওয়ালি গাইতে হয়, যদি অন্য কোনো গান গাইতে হয়, রমেশকে বাদ দিয়ে ভান্ডার শরীফের কোনো গান চলে না। জান, যে কথাটা বলছি ইউটিউবে চতুর্দিকে ছড়িয়ে যাবে। জান, ভান্ডার শরীফে যদি 10খানা গান গাইতে হয়, তার 8খানা গানই রমেশের লেখা গাইতে হয়। এখন এই রমেশচন্দ্র শীল তার লেখনীতে একটা পদে লিখেছে, কি লিখেছে? ওরে দেখবি গুরু নামে কত বল, গুরু নামে একবার বিশ্বাস রেখেছ। ওরে তোরা দেখবি গুরু নামে কত বল, গুরুর নামে একবার বিশ্বাস রেখেছ। ওরে দেখবি গুরু নামে কত বল, দেখবি গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। দেখবি গুরু নামে কত বল রে, গুরু নামে গৌর হরি গুরুর নামে বিশ্বাস রেখে চল, নামে বিশ্বাস রেখে চল। আমার গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয়, দেহধারী নয়,
অসীম গুরু অক্ষয় অপয়ে। গুরু কবু দেহধারী গুরু নয়, কভু দেহধারী নয়, ওরে দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অনন্ত অসীম গুরু, অসীম গুরু, সীম গুরু অক্ষয় অপয়। অক্ষয় অবয়। ওরে যেমন গুরু কভু হরি বল। এইরকম দেহধারী গুরু নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অব্যয়ে। আর গুরু কভু অমন দেহধারী নয়, অনন্ত অনন্ত অসীম গুরু, অসীম গুরু, অসীম গুরু অক্ষয় অব্যয়। চারটি কথা ধর্ম মোক্ষ কাম, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। গুরু বস্তুটা সামান্য বিষয় বস্তু নয়, অনন্ত অসীম, যার কোনো অন্ত নেই। গুরু অনন্ত, যার কোনো অন্ত নেই, অসীম, যার কোনো সীমাহীন, যার কোনো সীমানার মধ্যে গুরুকে ধরা যায় না। গুরু অক্ষয়, যার কোনো ক্ষয় হবে না। অব্যয়, যা কিছু দিয়ে বিশ্ব জগতের মাপকাঠি দিয়ে গুরুকে মাপা যায় না। যায় কি? তাহলে এই চারটি বস্তু হচ্ছে গুরু, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর এই গুরুকে জানিতে বুঝিতে হলে কিসের প্রয়োজন? এই কথা আলোচনা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই, তারপরে আবার আলোচনায় যাব। মালাগুলো দেন, মালাগুলো তুলে দিন। জয় শ্রী রাধে শ্যাম। এই মালাটা দাও। যাদের ভগবানে করুণা করিয়া দুখানা হস্ত দিয়েছে, যাদের ভগবানে বদন দিয়েছে, আজ করুণা করিয়া সকলে মিলিয়া আজ রাধা মাধব কীর্তন করিব, করতালি দিব, করতাল পাবে তাল, তাল দিলে তাল পাবে। কোন তাল? হরি নামে তাল দিলে ওই বৃক্ষের তাল নয়, সংসার রূপ সাগরে যারা ভেসে বেড়াচ্ছে, সংসার সংসার রূপ সাগরে যারা ডুবে গেছে তারা তলিয়ে যাবে না। হরি নামের বলে তারা ভাসিয়া উঠিবে। তারা কখনো অকুলে থাকবে না, তারা কুল পাইবে। তারা জগতে জিতে
যদি তোমরা প্রাণে ভরে মনের দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে পারো, বেশি সাধুতে গাজন নষ্ট। ওটা কি লাইন নাই? এই ওটা লাইন নাই? এই ওদের সাউন্ড গুলো বাড়িয়ে দাও। সবাই মিলে আসে রাধা মাধব কীর্তনে করিব, কেউ যেন বাকি না থেকে যাই ভগবানকে ডাকতে। ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে, যেন কেউ আমরা ফাঁকি না দেই। ভগবানের নামে যদি আমরা ফাঁকি দেই তাহলে আমিও ফাঁকে পড়ে যাব। তাই আসুন আর দেরি না করে সবাই মিলে রাধা মাধব কীর্তনে করি। জয় শ্রী রাধে। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, রাধে কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে
বাহু তুলে রাধে। রাধে বল। দুটি বাহু তুলে রাধে বল, রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে 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 বল, রাধে 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 বল। দুই রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्त वृंद की जय। जय निताई गौर हरि बोल। হরি বল। হ্যাঁ, মালাকে পরিধান করাবে ব্যস্ত করে, দেরি করা যাবে না।